আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর বাজার পরিদর্শনে টাস্ক ফোর্সের সদস্যরা তারা খুচরো পাইকারি দোকানে অভিযান চালিয়ে খতিয়ে দেখলেন সবকিছু সঠিক মূল্যে ক্রয় এবং বিক্রয় করা হচ্ছে কিনা। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর বাজারে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী টাস্ক ফোর্সের সদস্যরা খুচরো পাইকারি দোকানে অভিযান চালিয়ে আলু ও পেঁয়াজের দরদাম খতিয়ে দেখলেন। মূলত পাইকারি দোকানে কি দরে কেনা ও বিক্রি করা হচ্ছে, খুচরো বাজার ও সাধারণ মানুষ তা সঠিক মূল্যে পাচ্ছে কিনা সব খতিয়ে দেখা হয়। আলুর দাম আগের থেকে কমেছে এবং আস্তে আস্তে তা আরো কমবে বলে জানিয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ললিত সেন। এদিনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এগ্রি মার্কেটিং দপ্তর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ প্রমুখের সদস্যরা। নিয়ামতপুর মার্কেটে ভিজিট করছি। আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে কিছু হোলসেল দোকান, কিছু রিটেল মার্কেটে আমরা আলু পেঁয়াজের কী রেট চলছে সেটাই আমরা দেখলাম। আমরা দেখলাম যে হোলসেল কী রেট আছে, কিভাবে তারা কততে কিনেছে, কততে বিক্রি করছে, যাতে খুচরো সাধারণ মানুষ একটা রিজনেবল দামে ওরা পায়। দাম আগের থেকে কমেছে এবং কমছে, আস্তে আস্তে কমছে। আমাদের জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এগ্রি মার্কেটিং দপ্তর আছে, তাদেরকে যা আমাদের কাছে নির্দেশ আছে সেটা দেওয়া হয়েছে এবং যাতে সাপ্লাই ঠিকঠাক থাকে, স্বাভাবিক দামে বিক্রি হয়, সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা যাতে সঠিক মূল্যে দাম পায়, কেউ যেন কোনোভাবে কৃত্রিম একটা ক্রাইসিস তৈরি করতে যাতে না পারে, এই ব্যাপারে আমরা অভিযান চালাচ্ছি বা আমরা রেগুলার কোর্সে মার্কেট ভিজিট করছি। আমি ললিত সেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট।